আসসালামু আলাইকুম। নিউমেরিকা মেথডের এই ভিডিওতে আমরা আমাদের আরেকটা নতুন ফর্মুলা দেখব, সেটি হচ্ছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্সেস ফর্মুলা। এই ফর্মুলাটির মধ্যে আমাদের মেইন ফর্মুলাটি হচ্ছে f of x equal to f of x naught plus x minus x naught into f x0 x1 plus x minus x0 x minus x1 দেন হচ্ছে আমাদের f of x0 x1 x2। তাহলে আমাদের প্রথম টার্মে ছিল কি x0 x1 এন্ড সেকেন্ড টার্মে হয়ে যাচ্ছে আমাদের x0 x1 x2। দেন আমাদের থার্ড যে টার্ম সেটিতে হয়ে যাবে কত f of x0 x1 x2 x3। তাহলে আমাদের পরবর্তীতে কি হবে x0 x1 x2 x4 x3 x4 এভাবে হচ্ছে বাড়তে থাকবে। তাহলে আমাদের এখানে এখন কথা হচ্ছে আমাদের f of x0 x1 এটি কিভাবে বের করব। তাহলে f of x0 x1 এটি বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এটি। তাহলে f of x0 x1 বের করার জন্য আমাদের কি করা লাগবে, f of x0 থেকে f of x1 মাইনাস করব, দেন আমরা ডিভাইড করব x0 মাইনাস x1 দিয়ে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের f of x0 x1 বের করতে পারবো। তাহলে এখন তোমরা বলতে পারো যে আমাদের f of x0 x1 তো বের করতে পারবো, আমরা এটি কিভাবে বের করব, x0 x1 x2 এটি বের করার জন্য আমাদের ফর্মুলাটা হবে এরকম। তাহলে আমরা পূর্ববর্তী টার্মে বের করে এসেছি x0 x1। তাহলে এই x0 x1 থেকে আমরা মাইনাস করব f of x1 x2। এটি যখন আমরা মাইনাস করব দেন আমরা ডিভাইড করব x0 থেকে x2 এর মাইনাস দিয়ে। তাহলে x0 থাকবে আমাদের একদম ফাংশনের শুরুতে এন্ড x2 থাকবে হচ্ছে আমাদের একদম শেষে। তাহলে আমরা কি করব, x0 এন্ড x2 এর মাইনাস করে যে ডিফারেন্সটা পাবো তাকে দিয়ে হচ্ছে আমরা উপরের টার্মটাকে ডিভাইড করে দিলে আমরা এই টার্মটা পেয়ে যাব। তাহলে সেম ভাবে আমাদের যখনই হচ্ছে f of x0 x1 x2 x3 এটি আসবে তখন হচ্ছে আমরা সেম ভাবে এই ফর্মুলার গুলোর মাধ্যমেই আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা যদি এখন একটা एग्जांपल দেখে নিই, আমাদের এখানে কি রয়েছে, আমাদের এখানে রয়েছে একটা টেবিল দেওয়া রয়েছে x এর ভ্যালুগুলোর জন্য, f of x এর মান দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে বলেছে আমাদের একটা ফাংশন ফর্ম করার জন্য। তাহলে f of x একটা ফাংশন ফর্ম করতে হবে। আমাদের এই টেবিলটা যদি আমরা খেয়াল করি, আমাদের প্রথম কলামে x এর মানগুলো এন্ড দ্বিতীয় কলামে f of x এর মানগুলো দেওয়া রয়েছে। দেন হচ্ছে আমাদের এখন এই ডেল এর মানটা বের করতে হবে। তাহলে এই ডেল এর মানটাই হচ্ছে আমাদের মূলত f of x। এই f of x থেকে আমাদের বের করা লাগবে। তাহলে আমরা যদি এখন দেখি আমাদের ফর্মুলা প্রথমটা ছিল হচ্ছে f of x0 x1। তাহলে এখানে হচ্ছে আমাদের f of x0 x1 এর মানগুলো এই কলামে বসানো লাগবে। তাহলে f of x0 x1 এই মানটা যদি আমরা খেয়াল করি, উপরে কি ছিল, আমাদের উপরে ছিল হচ্ছে আমাদের f of x0 মাইনাস f of x1। তাহলে এখানে আমাদের কত হবে, এখানে হবে আমাদের f of x0 কত 2। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে লিখব হচ্ছে f of x0 সেটি হচ্ছে 2। দেন আমাদের মাইনাস হবে কত, মাইনাস হবে হচ্ছে এখানে হচ্ছে 2 ওয়েট এখানে হচ্ছে আমাদের 2 হবে। দেন মাইনাস করব হচ্ছে আমরা 3 কে। দেন আমরা নিচে কত আসবে, নিচে হচ্ছে x0 মাইনাস x1। তাহলে x0 কত, x0 হচ্ছে 0 এন্ড x1 হচ্ছে 1। তাহলে আমরা 0 মাইনাস 1। তাহলে আমাদের উপরে কত আসে, উপরে আসে হচ্ছে -1 এন্ড নিচে আসে হচ্ছে -1। তাহলে -1 ইকুয়াল হবে আমাদের 1। তাহলে আমরা এখানে লিখে দিলাম 1। তাহলে আমাদের প্রথম ভ্যালুটা পেয়ে গেলাম। দেন সেকেন্ড ভ্যালুর জন্য কি হবে, সেকেন্ড ভ্যালুর জন্য হবে আমাদের f of, তাহলে এটার জন্য কি হবে আমাদের হচ্ছে f of x1 and x2। তাহলে এগুলো যদি আমরা লিখে নিই তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x0, দেন এটা হচ্ছে x4। তাহলে হচ্ছে এখন আমাদের সুবিধা হবে। তাহলে আমরা x2 x1 এর জন্য বের করব। তাহলে x2 x1 এর জন্য যখন আমরা বের করব তাহলে উপরে কি হবে, উপরে হবে f of x2। f of x2 কত 12। তাহলে 12 মাইনাস আমাদের হবে f of x1। তাহলে f of x1 হচ্ছে 3। তাহলে 3 দেন আমরা কি করব, নিচে নিচে হচ্ছে আমাদের x2 মাইনাস x1। তাহলে x2 হচ্ছে 2 এন্ড x1 মাইনাস x2। তাহলে x1 মাইনাস x2 কত হবে 1 মাইনাস 2। তাহলে 1 মাইনাস 2।
তাহলে হচ্ছে আমাদের এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে আমরা 3 - 12 হবে, অর্থাৎ আমাদের f of x1 থেকে f of x2 মাইনাস হবে। তাহলে 3 - 12, 3 - 12 কত? 3 - 12 হচ্ছে আমাদের এখানে 9 এন্ড নিচে -9, দেন আমরা নিচে আসছে কত? -1, তাহলে আমরা এখানে আসবে কত? 9। তাহলে দেখো আমরা এই 9টাকে এখানে লিখে দিলাম। তো সেম ভাবে হচ্ছে আমাদের নিচের যে ভ্যালুটা সেটাও চলে আসবে আমাদের x3 এবং x2 এবং x3 এর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের কত? x3 হবে। তাহলে এভাবে হচ্ছে আমরা টেবিলের এই কলামের জন্য মানগুলো বের করে ফেলবো। দেন হচ্ছে আমাদের এই কলামটার মান বের করা। তাহলে এই কলামটা হবে কি? এই কলামটা হবে আর কিছুই না, এই কলামটা থেকে আমরা বের করব। তাহলে এই কলামটা থেকে যদি আমরা বের করি, আমাদের আরেকটা ফর্মুলা ছিল এই ডেল স্কয়ারের জন্য, সেটি হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে যখন আমরা এসেছি আমাদের দেখতে পাচ্ছ তিনটা টার্ম হয়ে গিয়েছে, তিনটা কলাম হয়ে গিয়েছে। তাহলে হচ্ছে আমরা এখন কি করব? x0, x1, x2 এই তিনটাকে নিয়ে আমরা এখন করব। আমাদের কিন্তু দুইটা দুইটা করে করা হয়ে গিয়েছে, এখন আমরা তিনটা ভ্যালুকে নিয়ে কাজ করব। তাহলে তিনটা ভ্যালুকে নিয়ে যখন কাজ করব, আমরা কিন্তু অলরেডি x0, x1, x1, x2 এগুলো কিন্তু এই কলামটাতেই বের করে রেখেছি, এই কলামটাতে বের করা আছে। তো আমরা জাস্ট এই কলামটার জন্য এখন মানগুলো বের করব। তাহলে মান বের করার জন্য আমাদের কি করা লাগবে? জাস্ট আমরা আগের পদ্ধতিটাই ইউজ করব। আমরা জাস্ট এই যে মানটা রয়েছে এটি হচ্ছে কত? আমাদের f of x0, x1। তাহলে f of x0, x1 এই মানটি হচ্ছে আমাদের এখন কত? 1। দেন আমরা মাইনাস করব কত? f of x1, x2। তাহলে f of x1, x2 মান হচ্ছে 9। তাহলে আমরা 9, 1 - 9, দেন আমরা ডিভাইড করব হচ্ছে কত দিয়ে? x0 এবং x2 এর ডিফারেন্স দিয়ে। তাহলে x0 কত? x0 হচ্ছে আমাদের 0, দেন আমরা মাইনাস করব কাকে? x2 কে। তাহলে x2 কত? x2 হচ্ছে 2। তাহলে হচ্ছে আমাদের এখানে কত আসবে? আমরা এখানে পাচ্ছি হচ্ছে -8 এন্ড আমরা নিচে পাচ্ছি হচ্ছে -2। তাহলে হচ্ছে আমাদের এখানে আনসার আসবে কত? 4। তাহলে দেখতে পাচ্ছ তোমরা আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে 4। তাহলে এভাবে হচ্ছে আমরা সেকেন্ড ভ্যালুটাও বের করে ফেলতে পারবো। দেন হচ্ছে আমাদের এই ফর্মুলাটার পর আমাদের যে থার্ড ভ্যালুটা 1 সেটি কীভাবে আসবে? সেটিও সেমভাবে আসবে। তো এতক্ষণ ধরে আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম সেম এই ফর্মুলাটা দিয়ে আমরা এই ভ্যালুটা বের করতে পারবো। সেটি হচ্ছে আমরা জাস্ট কিছুই করব না, আমরা 4 থেকে 9কে মাইনাস করে দিব। জাস্ট 4 থেকে আমাদের 9কে মাইনাস করব। দেন হচ্ছে আমাদের যে 5 রয়েছে, তাহলে এই দুইটা ভ্যালুর জন্য আমরা দেখো এখানে কয়টা নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে আমরা এই ভ্যালু বের করার জন্য দুইটা নিয়ে কাজ করেছিলাম, এই ভ্যালু বের করার জন্য তিনটা নিয়ে কাজ করেছিলাম। তাহলে লাস্ট ভ্যালু বের করার জন্য আমাদের 4টা নিয়ে কাজ করতে হবে। তাহলে 4টা নিয়ে কাজ করলে আমাদের শুরুতে থাকবে হচ্ছে x0 এবং লাস্টে থাকবে হচ্ছে x3। তাহলে আমরা কি করব? 0 থেকে 5কে মাইনাস করব নিচে। তাহলে 0 থেকে 5কে যখন মাইনাস করব আমাদের উপরে আসবে কত? -5, নিচেও আসবে কত? -5। তাহলে আমাদের আনসার কত আসছে? 1। তাহলে এভাবে হচ্ছে আমরা লাস্ট ভ্যালুটাও পেয়ে যাব। তো আমাদের টেবল করা শেষ। এখন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে জাস্ট কি করব? এই টেবলের থেকে মানগুলো লিখে ফেলব। তাহলে আমাদের এখন f of x0 এর মান পেলাম কত? 2। দেন f of x0, x1 এর মান পেলাম 1। দেন x0, x1, x2 এর মান পেলাম কত? 4। দেন 4টা ভ্যালু নিয়ে কাজ করার পর পেলাম 1। তাহলে হচ্ছে আমরা এখন জাস্ট নিউটনের ডিভাইডের যে ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা সেটির মধ্যে আমাদের মানগুলো বসিয়ে দিব। তাহলে আমরা দেখো f of x0 এর মান কত ছিল? 2, x - x0, x - x0 এর কত মান ছিল? x ছিল হচ্ছে আমাদের যে x সেটি হচ্ছে আমাদের আননোন, আমরা যেহেতু হচ্ছে ফাংশনটা বিল্ড করছি। তাহলে x0 হচ্ছে 0। দেন আমাদের x0 এবং x1 এটির আমরা যে মান সেটি হচ্ছে আমরা পেয়েছি কত? 1। তাহলে আমরা এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দেন হচ্ছে আমাদের x - x0 এটি হচ্ছে 0। তাহলে x - 0, x1 হচ্ছে কত? আমাদের x1 হচ্ছে 1। তাহলে আমাদের x - 1 দেন মাল্টিপ্লাই করব 4 দিয়ে, যেহেতু হচ্ছে আমাদের এই মানটা পেয়েছি কত? 4। দেন আমরা এভাবে হচ্ছে x - 0, x - 1, x - 2 এন্ড মাল্টিপ্লাই করব এই মানটা দিয়ে। তাহলে হচ্ছে আমাদের 1 এবং লাস্টে আমাদের যে ফাংশনটা আসবে সেটি হচ্ছে x³ প্লাস x² মাইনাস x প্লাস 2। তাহলে এটি হচ্ছে আমাদের যে
আমাদের যে ফাংশনটা আমরা হচ্ছে বিল্ড করতে চাচ্ছিলাম সেই ফাংশনটা হচ্ছে f of x equal x cube plus x square minus x plus 2